নজর রাখবো মালদার দিকে। আপনারা জানেন যে ইতিমধ্যেই মালদায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ৩ সদস্যের প্রতিনিধি দল তারা পৌঁছে গিয়েছে বৈষ্ণবনগরের অস্থায়ী শরণার্থী শিবির। আপনারা জানেন পারলালপুর হাই স্কুলে, যেখানে পৌঁছে গেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। কমিশনের ৩ সদস্য তারা রয়েছেন অস্থায়ী শিবিরে। ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন, ঘর ছাড়াদের অভিযোগ শুনছে ৩ সদস্যের প্রতিনিধি দল। কেন্দ্রের কাছে রিপোর্ট দেবে কমিশনের সদস্যরা। ইতিমধ্যেই যারা মুর্শিদাবাদে যে ভয়াবহ ঘটনা ঘটেছিল তারপরেই কিন্তু মালদায় ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেন ঘর ছাড়ারা, এবং এই মুহূর্তে মালদায় পৌঁছে গেছে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। ৩ সদস্যের প্রতিনিধির দল সেখানে পৌঁছেছে ইতিমধ্যেই। অস্থায়ী শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন তারা, ঘর ছাড়াদের অভিযোগ শুনছে প্রতিনিধি দল। দেখাচ্ছি সেই ছবি আপনাদের। মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশন প্রতিনিধি দলে কমিশনের চেয়ারপারসন। ইতিমধ্যে আপনাদের যে ছবি আমরা দেখাচ্ছি, মালদার ছবি তুলে ধরছি। সেখানে বৈষ্ণবনগরের অস্থায়ী শরণার্থী শিবির, সেই শিবিরে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলছে কমিশনের প্রতিনিধি দল, জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। ইতিমধ্যেই মালদায় ত্রাণ শিবিরে, আশ্রয় শিবিরে পৌঁছে গেছে, ঘর ছাড়াদের অভিযোগ শুনছে প্রতিনিধি দল। অন্যদিকে আপনাদের যে ছবি আমরা তুলে ধরছি, এই পাশাপাশি মুর্শিদাবাদে জাতীয় মহিলা কমিশন প্রতিনিধি দলে কমিশনের চেয়ারপারসন উপদ্রুত এলাকা ঘুরে দেখে এনসিডব্লিউ, ঘর ছাড়া এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের সঙ্গে কথা। মালদায় আশ্রয় শিবিরেও যাবে প্রতিনিধি দল। একদিকে আপনাদের মালদার ছবি তুলে ধরছি, অন্যদিকে মুর্শিদাবাদের ছবি তুলে ধরছি। মুর্শিদাবাদে এই মুহূর্তে জাতীয় মহিলা কমিশন প্রতিনিধি দলে রয়েছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন উপদ্রুত এলাকা ঘুরে দেখা এনসিডব্লিউ, ঘর ছাড়া এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের সঙ্গে কথাও হয়। মালদায় আশ্রয় শিবিরেও যাবে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। এবং এরই পাশাপাশি আপনারা জানেন যে গতকালই কিন্তু যে সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস যে তিনি মুর্শিদাবাদে যাবেন, এবং গতকালই তিনি রওনা দিয়েছেন। আজ সকালে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং ইতিমধ্যেই তিনি পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মালদা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, আর কিছুক্ষণের মধ্যেই তিনি পৌঁছে যাবেন সেখানে। ঘর ছাড়াদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা তিনি শুনবেন। ঠিক কি হয়েছিল পরিস্থিতি মুর্শিদাবাদে যেদিন ঘটনা ঘটেছিল, সেখানে ঠিক কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল ঘর ছাড়াদের, সেই অভিজ্ঞতার কথাই শুনবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনটে ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি। একদিকে মালদা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলবেন তিনি, তাদের অভিজ্ঞতার কথা শুনবেন, এই মুহূর্তে তাদের কি পরিস্থিতি, কারণ ঘর বাড়ি তাদের পুড়ে গিয়েছে, তারা এই মুহূর্তে ত্রাণ শিবিরে রয়েছেন, তাদের মুখ থেকেই তাদের অভিজ্ঞতার কথা জানবেন। অন্যদিকে মুর্শিদাবাদে এনসিডব্লিউর প্রতিনিধি দল ঘর ছাড়া এবং ক্ষতিগ্রস্ত মহিলাদের সঙ্গে কথা, এবং মালদায় আশ্রয় শিবিরেও যাবে সেই প্রতিনিধি দল। এবং এরই পাশাপাশি মালদায় অস্থায়ী শিবিরে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, ঠিক কি ছবি উঠে আসছে? আজ মালদা যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, এবং একদিকে আমরা দেখছি যে মালদায় ঘর ছাড়াদের সঙ্গে কথা বলছে জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা, অন্যদিকে মালদাতে যাবে কিন্তু এনসিডব্লিউ সদস্যরা। সব মিলিয়ে ঠিক কি ছবি? দেখো, মুর্শিদাবাদে আক্রান্তদের সঙ্গে দেখা করতে আসছেন, আর কিছুক্ষণের মধ্যে মালদা টাউন স্টেশনে এসে পৌঁছবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং ইতিমধ্যেই কিন্তু পুরো স্টেশন চত্বর কিন্তু নিরাপত্তায় মুড়িয়ে ফেলা হয়েছে, এবং এখান থেকে তিনি সোজা বেরিয়ে যাবেন সেই পাল্লালপুর হাই স্কুলে, যেখানে আক্রান্তের পরিবার রয়েছে, এবং সেখানে যাবেন। সেখানে গিয়ে তাদের সাথে কথা বলবেন, দেখা করবেন, তাদের অভাব অভিযোগের কথা শুনবেন, এবং তারপর
এখান থেকে বেরিয়ে তিনি মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা দেবেন। এবং তারপর পাশাপাশি যেটা যে কেন্দ্রের মানবাধিকার কমিশন যেটা যে আছেন যারা 3 সদস্যের, ওনারা এসেছিলেন এবং মালদা থেকে স্টেশনে আসেন, তারপর নেমে পাল্লালপুর হাই স্কুলে যান এবং সেখানে কিন্তু সেই যারা রয়েছেন অর্থাৎ গৃহহীন যারা রয়েছে সেসব পরিবারের সাথে কথা বলেন। এবং শুধু তাই নয়, তাদের পরিবারের সাথে কথা বলে সেখানে কি অবস্থা হয়েছিল, কি সমস্যার মধ্যে তারা পড়েছিলেন, কি ভাগ করা হয়েছিল তাদের প্রতি, সে সমস্ত রিপোর্ট। এবং এখন যেখানে আছেন অর্থাৎ সেই পাল্লালপুর হাই স্কুলে যেখানে ক্যাম্প করে রাখা হয়েছে সেখানেও তাদের কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, এই সমস্ত কিছু রিপোর্ট কিন্তু ওনারা দিল্লিতে গিয়ে সমস্ত রিপোর্ট কিন্তু জমা দেবেন। এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এখানে জাতীয় মহিলা কমিশনের একটি দল কিন্তু এখানে এসে পৌঁছাবেন, অর্থাৎ পাল্লালপুর হাই স্কুলে যাবেন। ওনারাও সেই গৃহহীনদের সাথে কথা বলবেন এবং সমস্ত কিছু রিপোর্ট তারা নিয়ে যাবেন এখান থেকে। এবং দেখো ইতিমধ্যেই কিন্তু সেই জাতীয় মানবাধিকার কমিশন যখন তারা সেই পাল্লালপুর হাই স্কুল থেকে বেরিয়ে আসেন। রাজীব, তুমি সঙ্গে থাকো। এই মুহূর্তে যে প্রসঙ্গ তুমি তুলে ধরছো যে জাতীয় মানবাধিকার কমিশন বেরিয়ে যেতে এই বিক্ষোভের ছবি তুলে ধরবো আপনাদের সামনে। পুলিশকে ঘিরে বিক্ষোভ শরণার্থীদের, পাল্লালপুর হাই স্কুল চত্বরে রীতিমতো উত্তেজনা ছড়ায়। স্কুল থেকে বাইরে আসতে না দেওয়া এবং বাইরের আত্মীয়দের ভেতরে ঢুকতে না দেওয়ায় নিয়েই মূলত এই বিক্ষোভ, যে বিক্ষোভ জাতীয় মানবাধিকার কমিশন বেরিয়ে যেতে সেই বিক্ষোভ তৈরি হয়। রাজীব, জাতীয় মানবাধিকার কমিশন ওনারা যখন তাদের সঙ্গে দেখা করে কথা বলে যখন তারা সেখান থেকে বেরিয়ে যান পাল্লালপুর হাই স্কুল থেকে, এবং তারপরে কিন্তু সেখানকার যে স্থানীয় পুলিশ যারা রয়েছেন তারা মেন গেট যেটা অর্থাৎ সেই স্কুলের মেন গেটটা কিন্তু বন্ধ করে দেয়। বন্ধ করে দিতেই কিন্তু যে অর্থাৎ সেই যারা গৃহহীন যারা ভিতরে রয়েছেন তারা কিন্তু বাইরে আসতে পারেন না, বা গৃহহীনদের যারা আত্মীয় স্বজন পাল্লালপুরে রয়েছে তারাও কিন্তু তাদের সাথে দেখা করতে যেতে পারছেন না, এবং তাদেরকে বলা যেতে পারে একেবারে বন্দি করে রেখেছেন সেই পাল্লালপুর হাই স্কুলে সেখানকার পুলিশ। এবং তারপরে কিন্তু বিক্ষোভ শুরু হয় এবং বিক্ষোভ কিন্তু সেই পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারা বারবার বলতে থাকে যে এই গেট খুলে দেওয়া হোক, তারা তাদের আত্মীয় স্বজন তারা এখানে এসে তাদের সাথে দেখা করবে, বা তারাও দরকার পড়লে একটু বাইরে যাবে, বাইরে বেরোতে পারবে, কিন্তু কোনো মতেই কিন্তু সেখানে কিন্তু গেট খুলতে দেওয়া হচ্ছে না এবং যথারীতি কিন্তু বিক্ষোভ এখনো সেখানে চলছে। ধন্যবাদ রাজীব। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি রাজীব ঘোষের সঙ্গে। ছবি আপনাদের পাশাপাশি দেখাচ্ছি আমরা। একদিকে মালদার উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং সেখানে ঘরছাড়াদের সঙ্গে তিনি কথা বলবেন, তাদের অভাব অভিযোগ শুনবেন, অভিজ্ঞতার কথা শুনবেন, সেদিন ঠিক কি হয়েছিল মুর্শিদাবাদের পরিস্থিতি সেটা জানবেন। অন্যদিকে মুর্শিদাবাদের ছবি তুলে ধরছি, সেখানে এনসিডব্লিউর প্রতিনিধি দল মুর্শিদাবাদে, মালদাতেও তারা যাবে প্রতিনিধি দলের সদস্যরা। যাত্রাপথে রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক কি জানিয়েছেন শোনাবো। मैं वहाँ जाता हूँ, विक्टिम से मिलेंगे, बात करेंगे और फील्ड से जो रिपोर्ट मिलता है उसको वेरीफाई करेगा, हॉस्पिटल में जाएगा, विक्टिम से घर में जाएगा, पहले में रिलीफ कैंप में जाएगा मालदा में। अब तो सेंट्रल फोर्सेस आया है, स्टेट पुलिस भी है, दोनों एक साथ मिलजुल के एक्शन लेता है, सिचुएशन नॉर्मल होगा और फील्ड में क्या होता है वो देखने के लिए और विक्टिम से बात करने के लिए मैं जाता हूँ, उसके बाद मेरा रिकमेंडेशन भी भेजेगा। এরই পাশাপাশি মুর্শিদাবাদে জাতীয় মহিলা দলের প্রতিনিধি দল তারা কি বলছেন শোনাবো। कैंप में जाएंगे, सभी को मिलेंगे, सभी के साथ बात करते हुए ही समझ पाएंगे कि वहाँ क्या क्या हुआ है और कैसी स्थिति में वो लोग अभी यहाँ पे आए हुए हैं। कितना दिन रहेगा, क्या क्या कौन कौन कैंप में जाएंगे? देखिए हमारी टीम है, हमने एक जांच कमेटी का गठन किया है, वो पूरी टीम हमारे साथ है और पूरी टीम मेरे साथ वहाँ पे आएगी। जो महिला के साथ अत्याचार हुआ इस इलाके पे सभी जगह इस एक तरफ जो ये है मुर्शिदाबाद के जो धुलियान इलाका है रहने मुश्किल हो गया महिला के लिए, जो तो इसके बारे में अभी तो आप लोग आ रहे हैं, लेकिन जब पुलिस प्रोटेक्शन चल जाएगा तब क्या होगा, तब आप इसके लिए क्या करेंगे? नहीं, हमने तो उनकी चिंता तो उनके संरक्षण के लिए, सुरक्षा के लिए और सम्मान के लिए हमें
तब तक चिंता करनी पड़ेगी जब तक ये सब कुछ पूरा नहीं होता है। तो स्वाभाविक रूप में इन सभी महिलाओं की हमें चिंता भी है और उनके लिए पूरी ठीक व्यवस्था हो जाए, ये भी हम देखेंगे। मैडम, वो लोग दावी कर डिमांड कर रहे हैं कि बीएसएफ का रहना चाहिए, नहीं तो फिर बीएसएफ चल जाएगा तो हम लोगों का जीवन फिर एक बार मुसीबत में अब पड़ेगा। ऐसा है कि जब वहाँ पे जाएंगे तब स्थिति को समझ पाएंगे, तो उसके बाद ही बात कर पाएंगे। इसके आज बारे पहले में मालदा जाएंगे। जो हुआ इसके बारे में कि पुलिस का कोई ये मिल रहा है जो पुलिस का एक्टिविटी। मैंने जैसे कहा कि अभी तो हम आए हैं, हमें उन सभी আপনাদের যে ছবি তুলে ধরছে মুর্শিদাবাদের জাতীয় মহিলা কমিশন প্রতিনিধি দলে কমিশনের চেয়ারপারসন ইতিমধ্যে উপদ্রুত এলাকা ঘুরে দেখে এনসিডব্লিউ এবং এর পরবর্তী কি কর্মসূচি রয়েছে আমরা জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহাম্মদ রফি কি জানা যাচ্ছে বিষয়ে? আর দেখো, আজকে জাতীয় মহিলা কমিশনের যে চেয়ারম্যান সহ 6 জনের প্রতিনিধি দল তারা কলকাতা থেকে তারা সড়ক পথে গাড়িতে করে তারা বাইরে তারা এসে বহরমপুরের যে সার্কিট হাউস, সেই সার্কিট হাউসে তারা সেখানে তারা কিছুক্ষণ তারা থাকেন এবং সেখানে তারা লাঞ্চ করার পরেই তারা যে মালদার বৈষ্ণবনগরে যেখানে ওই যারা গ্রাম ছেড়ে যারা ওই বৈষ্ণবনগরে যে স্কুল, সেই স্কুলে যারা আশ্রয় নিয়েছিল সেইখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে যে মহিলারা আছেন বা আরো যারা রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন। সেই মুহূর্তে যে কি ধরনের কি ঘটনা ঘটেছিল, এখন তারা কি অবস্থায় আছে, পাশাপাশি তাদেরকে ঘরে ফেরানো বা আরো সামগ্রী তারা যে কতটা আতঙ্কিত রয়েছে, যে পরিবেশ তৈরি হয়েছিল সেই পরিবেশের সম্মুখীন হওয়ার পর তারা এখনো পর্যন্ত কি অবস্থায় রয়েছে, সেই জায়গার সেই সমস্ত বিষয়ে তারা প্রাথমিকভাবে তাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা যাচ্ছে। ধন্যবাদ রফি।